আসসালামু আলাইকুম, ট্রিক এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের প্রোগ্রামিং উইথ ফরটার্ন বইয়ের চ্যাপ্টার 4 ফরটার্ন এক্সপ্রেশন অধ্যায়টি করব। দেখো, ফরটার্ন এক্সপ্রেশন অধ্যায়ে মূলত তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মকে কিভাবে তোমার ফরটার্ন প্রোগ্রামে ট্রান্সফার করতে হবে, রূপান্তর করতে হয়, এই টপিকসটাই তোমাদের এই অধ্যায়ে বোঝানো হয়েছে। চলো আমরা দেখি। দেখো, এখানে বলা আছে রুলস ফর কনভার্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন টু ফরটার্ন এক্সপ্রেশন। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হতে ফরটার্ন এক্সপ্রেশনে রূপান্তর করার নিয়মগুলি। দেখো, এখানে মূলত আমাদের এই পাশে তো ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেওয়া আছে এবং এই ম্যাথমেটিক্যাল টার্মটাকে ফরটার্ন প্রোগ্রামে কিভাবে লিখতে হয় ওই টার্মটাও বলা আছে। তো নর্মাল যুগকে আমরা নর্মাল যুগ হিসেবেই লিখবো, বিয়োগকে আমরা বিয়োগ হিসেবেই লিখবো, এই গুণকে আমরা এই স্টার মানে স্টেরিক, এটাকে বলা হয় স্টেরিক, এই স্টেরিক হিসেবে লিখবো। বাক্যে আমরা এইভাবে স্ল্যাশ দিয়ে লিখবো, সমান চিহ্নকে আমরা এই সমান দিয়ে লিখবো। সূচক বা পাওয়ার, কোনো কিছু যদি পাওয়ার আকারে থাকে মানে স্কয়ার, কিউব, x⁴ এরকম যদি কোনো কিছু পাওয়ার বা সূচক আকারে থাকে ওইটাকে আমরা ডাবল স্টেরিক হিসাবে লিখতে হবে। যেমন যদি মনে করে এরকম থাকে x² মানে তারপর লিখতে হবে x ডাবল স্টেরিক 2, এটা হচ্ছে কি ডাবল স্টেরিকের কাজ। যদি তোমার রুট ওভার যুক্ত মান থাকে রুট ওভার এক্স, তাহলে এই রুটটাকে তোমাদের লিখতে হয় SQRT। এটার ফুল ফর্ম হচ্ছে কি স্কয়ার রুট অফ এক্স, এটাকে শর্টে লিখতে হয় SQRT এক্স। এভাবে লিখতে হবে ফরটার্ন প্রোগ্রামে যদি রুট যুক্ত কোনো মান থাকে। যদি তোমার মডুলাস যুক্ত কোনো মান থাকে তাহলে এটাকে লিখতে হয় ABS এক্স, মানে এই মডুলাসের ভিতরে যে মানটা থাকবে ওই মানটা এই এক্স এর ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে কি লিখতে হবে। তারপর যদি তোমার e⁴x আকারে কোনো মান থাকে তাহলে এই e⁴ এর উপরে x এর পরিবর্তে যা মান থাকবে ওই e⁴ এর পরিবর্তে লিখতে হবে EXP এবং এই এর উপরে যা থাকবে ওইটাকে ব্র্যাকেটে তোমার মানটা লিখতে হবে। আর যদি লগ যুক্ত বা লন যুক্ত কোনো মান থাকে, যদি দেখো আছে log x or log ex অথবা কি ln x, তাহলে তোমার এই log x এর জন্য লিখতে হয় a log, ঠিক আছে। এবং যদি তোমার অথবা কি log x মানে লগের পরে যে মানটা থাকবে ওই মানটা ব্র্যাকেটের ভিতরে, এবং তোমার a log অথবা শুধু log তুমি লিখতে পারো এই log e এবং ln এর পরিবর্তে। তারপর দেখো যদি log 10x থাকে তাহলে এই লগের পরিবর্তে তুমি a log অথবা শুধু log লিখবা এবং এই যে সংখ্যাটা থাকবে এই 10 ইন্টু এই যা মান থাকবে ওই এক্সটা দিতে হবে। আর যে সাইন এক্স কে তোমার এই সাইন, আর সবসময় খেয়াল রাখতে হবে ফরটার্ন প্রোগ্রামে কিন্তু সবসময় এই ক্যারেক্টারগুলোকে বড় হাতের অক্ষরে লিখতে হবে, সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। দেখো সাইন এক্স, সাইনের পরিবর্তে এখানে যত মানই থাকুক সাইনকে বড় হাতের সাইন এবং এই এক্স এর পরিবর্তে এক্স এর যে মানটা থাকবে ওই মানটা তোমাদের বসাইতে হবে। তো কস এর পরিবর্তে cos x, tan এর পরিবর্তে tan x এবং সেকের পরিবর্তে 1/cos x। এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে স্ল্যাশ cos x। cos x তো ঠিক আছে, এখন 1.1.0, 1.0টা কেন লেখা হয়েছে? সবসময় তোমাদের সংখ্যাটাকে তোমাদের এই ফরটার্ন প্রোগ্রামে রিয়েল সংখ্যা মানে বাস্তব সংখ্যাতে রূপান্তর করে নিতে হয়। মানে সবসময় যে কোনো সংখ্যা যদি 2 থাকে 2.0 মানে তোমাদের দশমিকে কনভার্ট করে দিতে হবে। তারপর দেখো এখানে আছে কি cos x মানে কি 1/sin x, তো এটাই লিখছে 1 কে তোমাদের দশমিকে কনভার্ট করছে 1.0, তারপরে ব্যাকস্ল্যাশ, ভাগের জন্য আমার কি দিতে হবে ব্যাকস্ল্যাশ, তারপর দিতে হবে sin x। তো cot x সম্পর্কে আমরা কি জানি, কটের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো আকারে তুমি লিখতে পারো। যেমন কটের সূত্র আমরা কি 1/tan অথবা sin/cos তুমি এই আকারে লিখতে পারো। তো 1.tan অথবা কি cos x/sin x বা ব্যাকস্ল্যাশ sin x। আর এখন যদি ইনভার্স যুক্ত মান থাকে এখানে sin ইনভার্স x, তাহলে ইনভার্সের জন্য সামনে লিখতে হয় a, তাহলে a sin x, শুধু এই ইনভার্সের জন্য শুধু a এবং বাকি যা ছিল সব সেম আছে। দেখো cos এর পরিবর্তে a cos x, tan এর পরিবর্তে a tan x। দেখো cos 32 ডিগ্রি, এই cos এর পরিবর্তে আমি ক্যাপিটাল লেটারে cos লিখলাম এবং 32 আমার সবগুলো যদি যেহেতু আমার রিয়েল সংখ্যা নিতে হবে তাহলে কি 32.0 এবং এই ডিগ্রির জন্য আমাদের গুণাকারে দিতে হবে কি π/180। এখন পায়ের মানটা আমরা কত জানি 3.14159 বাই 180, 180কেও তোমার কি এখন কি দশমিকে কনভার্ট করতে হবে। আর এটা যেহেতু দশমিক অলরেডি আছে তাহলে আমি দশমিক, এটা শুধু দশমিক লিখলাম। আর ব্যাকস্ল্যাশ 180কেও কি দশমিকে কনভার্ট করতে হবে। এই যে তোমার ইনটু আকারে এই π/180
তোমার যদি তোমার কোনো কিছু ডিগ্রিতে থাকে তাকে এই ফরটার্ন প্রোগ্রামে লেখার জন্য এই π/180 দ্বারা গুণ করতে হয়। এটাই হচ্ছে কি নিয়ম। ডিগ্রি থাকলেই তোমার π/180, পায়ের মান কত 3.1416 দ্বারা ভাগ করতে হবে 180, এইটুকু মান সবসময় গুণ করতে হবে। এটা কি ডিগ্রি থাকলে এটা ফরটার্ন প্রোগ্রামে লেখার নিয়ম। তারপরে দেখো যদি তোমার সাইন এস এক্স, তাহলে কি শুধু তোমার সাইন এস সবটুকু বড় হাতের এবং এক্স যে মানটা থাকবে এই মানটা কজের ক্ষেত্রেও সেম। এবং যদি তোমার আমরা ম্যাথমেটিক্যাল টার্মে কি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, কিন্তু ফরটার্ন প্রোগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র একটা ব্র্যাকেটই তোমার শুধুমাত্র একটা ব্র্যাকেটই আমরা ব্যবহার করবো, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এটাকে বলা হয় কি প্যারেনথেসিস। যে কোনো ব্র্যাকেটই থাকুক, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সবগুলোর পরিবর্তে আমি কি লিখবো সবসময় ফার্স্ট ব্র্যাকেট। যদি তোমার সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট একসাথে থাকে তাহলে আমি ফরটার্ন প্রোগ্রামে দুইটা একসাথে ফার্স্ট ব্র্যাকেট দিব। এটা তোমার যখন আমরা এক্সাম্পল করব তখন তুমি আরো সহজে বুঝতে পারবে। এবং আরো কিছু সিম্বল, যেমন গণিতের আরো কিছু সিম্বল আমরা ব্যবহার করি, ওই সিম্বলগুলোকে কিভাবে লিখতে হয় দেখো। এখানে আলফাকে আলফা লিখতে হবে, বিটাকে বিটা, গামাকে গামা, ডেলকে ডেল, তো ল্যামডাকে ল্যামডা, এরকম শুধু খালি তোমার লেটারে লিখে দিতে হবে। পাইকে পাই, মিউকে মিউ, তারপর ইটা, রো, পাই, ওমেগা, সিগমা, সবগুলোকে শুধু খালি এভাবে লিখতে হবে। তোমরা এই পেজটা সুন্দর মতো একবার দেখবা এবং এটাকে যেগুলা তোমার নতুন মনে হয় ওইগুলা কি মুখস্থ করার চেষ্টা করবা। এইগুলো ব্যবহার করে আমাদের গণিতের টার্মকে আমাদের কনভার্ট করতে হবে এই ফরটার্ন প্রোগ্রামে। দেখো এখন তোমাদের কিছু এক্সাম্পল করি, তাহলে তুমি আরো সহজেই বুঝতে পারবা। দেখো প্রথম এক্সাম্পল দেওয়া আছে x ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 3ac হোল কিউব এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ a/b। চলো আমরা এটা করি, তাহলে তোমরা আরো এই যে ব্যবহারগুলো ছিল এটা তোমরা বুঝতে পারবা। দেখো আমি খাতায় ডাকটা তুললাম, এখন এটা সমাধানটা করি। দেখো আমি ফার্স্টে লিখলাম আনসার, ঠিক আছে। এখন আমার বলা কি ছিল x ইকুয়াল টু, প্রথম এই অংশটুকু লিখি x ইকুয়াল টু, দেখো এখানে দেওয়া আছে কি সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু আমরা এই ফরটার্ন প্রোগ্রামে ট্রান্সফার করার জন্য বা লেখার জন্য আমরা নিয়ম কি শিখছি, সবগুলোকে কি প্রথম ব্র্যাকেট হিসেবে লিখতে হবে। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য আমি একটা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথেসিস, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য আরেকটা কি ব্র্যাকেট দিলাম, আরেকটা প্যারেনথেসিস। তো এই যে দুইটা যেহেতু ব্র্যাকেট আছে আমি দুইটাই কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তো দুইটা দিলাম ফার্স্ট ব্র্যাকেট। এবং লেটারগুলো যেগুলো ছিল সবগুলোকে আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তাহলে দেওয়া আছে কত এ, এবং প্লাসের জন্য আমাদের নর্মাল প্লাস, এবং কি বি, তারপর কি আরেকটা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট, তার উপরে কি আছে স্কোয়ার। তো স্কোয়ারটা লেখার জন্য আমাদের বলছিলাম কি ডাবল স্টেরিক, এই একটা স্টেরিক, এই দুই স্টেরিক, তারপরে 2, এই দুই স্টেরিক 2 মানে কি, এখন এটা দ্বারা বোঝাচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার। ডাবল স্টেরিক মানে কি, এটা দ্বারা সূচক বা পাওয়ারকে বোঝায়। তো তারপরে আছে আমার কি প্লাস, এবং ফার্স্ট ব্র্যাকেট একটা প্যারেনথেসিস, তারপরে 3, দেখো 3। এখন এখানে তো কি আছে 3, এখন 3 আমার এর আগেও শিখছি কি যখন কোনো সংখ্যা থাকবে ওই সংখ্যাটাকে আমার কি তোমার দশমিকে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে আমি কি লিখবো 3.0। এখন বলতে পারো এই 2টাকে আমি কেন লিখি নাই, যদি তোমার পাওয়ার আকারে কোনো কিছু থাকে তাহলে ওইটাকে তোমার এই দশমিকে কনভার্ট করতে হয় না। যদি তোমাদের সহগ আকারে কোনো কিছু থাকে ওইটাকে তোমার কি দশমিকে কনভার্ট করতে হয়। তো শুধুমাত্র পাওয়ার থাকলে ওইটাকে তুমি দশমিকে কনভার্ট করতে হবে না। তাহলে দেখো, এবং এই 3 সাথে সি কি গুণ আকারে আছে, তাহলে গুণের জন্য আমার কি দিতে হয় একটা স্টেরিক, এবং সেটা দিলাম সি, এবং কি তারপরে ব্র্যাকেট মানে একটা প্যারেনথেসিস, তার উপরে আবার কি আছে 3 কি আছে পাওয়ার হিসাবে আছে। তো পাওয়ারের জন্য আবার কি ডাবল স্টেরিক, এই একটা স্টেরিক এবং দুইটা স্টেরিক মানে ডাবল স্টেরিক, এখন দিয়ে দিলাম কি 3। তারপরে আছে কি আরেকটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা আমি কি প্যারেনথেসিস দিয়ে দিলাম। তারপরে আবার কি আছে a/b, a/bটা আবার কি আছে এখানে পাওয়ার আকারে আছে, সো এটা সোজা হয়ে গেছে, এটা হবে কি পাওয়ার আকারে a/b। এখানে বইয়ের মাঝে কি এটা পাওয়ার আকারে দেওয়া ছিল a/b, তাহলে a/bটা এখানে কি পাওয়ার আকারে আছে, তাহলে এই a/bটাকে আমি কি ডাবল স্টেরিক দিয়ে লিখবো, ডাবল স্টেরিক a/b, a/b, এবং সবগুলো কি বড় হাতে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলো খুবই সোজা, তো যদি তোমার এই নিয়মটা তুমি মনে রাখতে পারো তাহলে খুবই সহজ। চলো এখন তোমাদের বইয়ের আরো কিছু অঙ্কগুলো করি যেগুলো তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বহুবার আসছে। দেখো এখন তোমাদের বইয়ে যেখানে 8টা আসছিল 2000 সালে, এবং এই 15 এটা আসছিল 2000 সালে, তো
তাহলে দেখো এই দুইটা অঙ্ক আমরা এখন একটু সমাধান করি। দেখি ডাক দুইটা আমি খাতায় লিখি। দেখো এখন আমরা এই দুটো সমাধান করি। দেখো এখানে আছে কত 3, তাহলে এটাকে আমাদের আনসার যখন লিখবো তাহলে লিখতে হবে কত 3.0। তারপর আছে কত প্লাস, তারপর এখানে আছে 2a, তাহলে আমার 2 কে কি দিতে হবে 2.0, এবং এটার সাথে কি আকারে আছে গুণ, তাহলে আমার কি দিতে হবে স্টেরিক a। এখন একটা জিনিস লক্ষ্য করো, 2a বাই মানে ভাগ আকারে আছে কি b প্লাস 5 ভাগ c। দেখো এখানে কি ভাগ দুইটা আছে, এখানে একটা ভাগ আছে, আবার নিচে এটার ভিতরে আবার একটা কি আছে ভাগ আছে। এখন তোমার এই যখন এরকম মান থাকবে তখন তোমার একটু ব্র্যাকেট দিয়ে দিতে হবে। যখন যেরকম আমরা ক্যালকুলেটরের ক্ষেত্রে ব্যবহার করি, তখন যদি আমরা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে না দিই যে এইটুকু অংশ দিয়ে এটুকু করে ভাগ করতে হবে, তাহলে কি আমাদের সব ক্যালকুলেটরে কি সিরিয়াল অনুযায়ী সবগুলো একসাথে ভাগ করতে থাকে। তো কম্পিউটারের ক্ষেত্রেও কি সেম, তো সিরিয়াল অনুযায়ী সবগুলোকে একসাথে ভাগ করতে থাকবে। তাহলে তোমার যে সংখ্যা দিয়ে তোমার ভাগ করা দরকার ছিল এবং ওই সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে না, সেই জন্য আমাদের এরকম ডিরেক্টলি তোমাদের বলে দিতে হবে যে এইটুকু অংশ দিয়ে এইটুকু করে ভাগ। এইটুকুর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে তোমার আবদ্ধ করে দিলাম, তোমার এইটুকু অংশরে তোমার এইটুকু অংশ দিয়ে ভাগ করবো। তাহলে এইটুকু অংশরে আবার আমরা কি ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিই। দেখো এটুকু আবার কি করতে হবে আমাদের ভাগ, ভাগ মানে কি আমার স্ল্যাশ, তারপর আরেকটা ব্র্যাকেট দিয়ে বি কে আমরা লিখলাম বড় হাতের বি প্লাস 5 কে লিখতে হবে কি 5.0, তারপর স্ল্যাশ সি। তো এখন এবং আরেকটা কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো এখন বোঝা যাইতেছে কি এই যে এইটুকু অংশকে এই যে এইটুকু অংশ দ্বারা কি ভাগ, আবার এইটুকুর ভিতরে আবার তারা কি ভাগ করবে। তাহলে এটাকে কি তোমাদের সহজে তোমার কম্পিউটারটা বুঝতে পারবে। আর যদি তুমি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু এই অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখন পরবর্তীটাতে যাই। দেখো আছে ই টু দি পাওয়ার এ প্লাস এক্স, ই টু দি পাওয়ার এ প্লাস এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স লেখার জন্য আমাদের কি নিয়ম ছিল, ই লেখার জন্য নিয়ম ছিল কি ই এক্স পি, সবগুলো কি ক্যাপিটাল লেটার ই এক্স পি, এবং তার উপরে কি আছে এ প্লাস এক্স, আমি লিখলাম এ ক্যাপিটাল এ তারপর প্লাস এক্স। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এটা তো এটার উপরে পাওয়ার আকারে আছে, তাহলে আমরা এখানে ডাবল স্টেরিক কেন দিলাম না। ঠিক আছে, কিন্তু দেখো তোমার যে ই টু দি পাওয়ার এক্স লেখার যে নিয়মটা ছিল ওইখানে দেখবা এটা ডাবল স্টেরিক ছাড়াই লিখতে বলা হয়েছে, মানে ই এক্স পি এবং উপরে যে মানটা আছে ওই মানটা এভাবে তোমার লিখতে বলা হয়েছে। এটাই হচ্ছে কি ফরটানের লেখার রুলস। তো এই ইর ক্ষেত্রে যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটাকে ডাবল স্টেরিক হিসেবে লেখা দরকার নাই, এটাই হচ্ছে কি নিয়ম। তারপর দেখো এখানে বলা আছে কি গ্রেটার দেন অর ইকুয়াল। আমাদের এর আগের অধ্যায়ে গ্রেটার দেন অর ইকুয়াল লেখার জন্য আমার নিয়মটা দেখছিলাম। ঠিক আছে, দেখো যে গ্রেটার দেন অর ইকুয়ালকে লিখতে হয় ডট, গ্রেটার দেন এর জি এবং ইকুয়ালের ই, এবং শেষে কি আরেকটা ডট জি ই। তারপরে দেওয়া আছে কি ব্র্যাকেট, তারপরে আছে কি এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, তাহলে দিলাম কি আমরা এ প্লাস ওয়ানকে আমাদের দিতে হবে কি 1.0, 1.0, এবং তার উপরে আবার কি আছে এফ বাই জি। তাহলে এটার উপরে কেমন ডাবল স্টেরিক এফ স্ল্যাশ জি, এটাকে আমরা কি ব্র্যাকেটে দিয়ে দিলাম, সরি এফ স্ল্যাশ জি বড়তে দিতে হবে এফ স্ল্যাশ জি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক সমাধান করি। দেখো আরেকটা অঙ্ক আমরা সমাধান করি। এটা দেখো 2010, 12 এবং 13 সালেও আসছে, তাহলে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা থেকে অনেক কিছু তোমরা কি শিখতে পারবা। চলো দেখি, এখান থেকে আছে এ ইকুয়াল টু, তো আমরা লিখলাম এ ইকুয়াল টু আই টু দি পাওয়ার জে এবং জে টু দি পাওয়ার কে, মানে আই টু দি পাওয়ার জে কে, একটার উপরে পাওয়ার তার উপরে কি আরেকটা পাওয়ার। তাহলে এটা এইরকম যদি থাকে এবং ভেরিয়েবল লেখার জন্য আমরা শিখছিলাম কি তখন ওইখানে বলা ছিল আই জে কে এল এম এন, এই 6টা লেটার অক্ষরগুলো হচ্ছে কি তোমার ইন্টিজার নাম্বার। এগুলো আমরা সচরাচর ফরটান প্রোগ্রামে ইন্টিজার হিসেবে ব্যবহার করি। যদি এটা তোমার ফরটান প্রোগ্রামে থাকে, যদি এটাকে তুমি ফরটান প্রোগ্রামে কনভার্ট করতে চাও এই 6টা লেটারকে, তাহলে তোমাদের অবশ্যই বলে দিতে হবে যে এটা এই ফাংশনের ক্ষেত্রে আমরা ইন্টিজার হিসেবে ব্যবহার করছি না। ঠিক আছে, তো এটাকে যদি ইন্টিজার হিসেবে ব্যবহার না করে থাকি তাহলে এটাকে আমরা রিয়েলে কনভার্ট করতে হয়। রিয়েল মানে কি দশমিক বা বাস্তব সংখ্যাতে আমাদের কনভার্ট করতে হয়। যদি যেহেতু এটা ইন্টিজার নাম্বার, তো ইন্টিজারটা লিখতে গেলে আমাদের এখন যেহেতু রিয়েল আকারে লিখতেছি, তাহলে এটার জন্য আমাদের সব লিখে দিতে হবে কি রিয়েল। এখন আমাদের কি রিয়েল নাম্বারে লিখতেছি, তাহলে দেখো আমরা দিলাম ব্র্যাকেট। এখন আইকে লেখার আগে আমার কি লিখতে হবে রিয়েল,
আর ই এ এল। আশা করি তোমরা বুঝতে পারছো কেন আমরা রিয়েল লিখছি, কারণ আই জে কে এল এইগুলো হচ্ছে কি ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার আমরা সরাসরি ফরট্রান প্রোগ্রামে লিখতে পারি না, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে কি রিয়েলে কনভার্ট করে নিলাম। তারপরে এখানে দিতে হবে কি আই, আই আমার ক্যাপিটাল লেটারে দিলাম আই, এবং আয়ের পাওয়ার এখন কি আছে যে, আয়ের পাওয়ার, আয়ের উপর কি ডাবল স্টেরিক যে, আয়ের পাওয়ার কি আছে আমার যে, এবং তার উপরে আবার কি আছে কে, তাহলে তার উপরে আবার ডাবল স্টেরিক কে, তারপর ডাবল স্টেরিক কি কে, তারপর এখন দিতে হবে আমার কি দেখো প্লাস 3 কে আমার কি করতে হবে দশমিকে কনভার্ট করতে হবে 3.0, এবং এটার সাথে সি কি আছে গুণাকারে আছে, তাহলে স্টেরিক সি, এবং সির উপরে 4 কি পাওয়ার হিসাবে আছে, তাহলে ডাবল স্টেরিক 4, ডাবল স্টেরিক 4। এবং এখন কি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, দেখো ব্র্যাকেটটা ক্লোজ। এই ব্র্যাকেটের ভিতরে কি সবটুকু মান ছিল, এবং এখন এর বাইরে কি আছে আবার পাওয়ার হিসাবে আছে কি m/n, তাহলে আমি দিয়ে দিই ডাবল স্টেরিক এম, এম মানে কি ক্যাপিটাল এম স্ল্যাশ ক্যাপিটাল এন। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটুকুই ছিল কি তোমাদের নতুন যে ইন্টিজারটাকে কিভাবে রিয়েলে কনভার্ট করতে হয়। শুধু কখন কখন লিখবা দেখো, এখানে আমি লিখে দিচ্ছি আই জে কে এল এম এন, এই 6টাকে তোমার যদি তোমার থাকে তাহলে এই 6টাকে তোমাদের লেখার জন্য ফরট্রান প্রোগ্রামে অবশ্যই রিয়েল হিসাবে লিখে দিতে হবে, ঠিক আছে? দেখো এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। দেখো এখানে বলা আছে ই টু দি পাওয়ার এ প্লাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল এ প্লাস 1 টু দি পাওয়ার 7। দেখো এটা এইরকম একটা অঙ্ক আমরা একটু আগে সমাধান করছি, ওইখানে 7 এর পরিবর্তে কি ছিল f/g। দেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে লেখার নিয়ম হচ্ছে কি ই এক্স পি, এবং এক্স এর এই ভিতর উপরে পাওয়ার যা থাকবে তা লিখতে হবে এ প্লাস এক্স, এবং গ্রেটার দেনকে আমাদের কিভাবে লিখতে হয় ডট জি, এবং ইকুয়ালকে লিখতে হয় কি ই, গ্রেটার দেন অর ইকুয়াল, আমাদের এটাকে লিখতে হয় কি জি ই, তারপর দিতে হবে কি ডট, এবং ব্র্যাকেট একে লিখতে হবে কি ক্যাপিটাল লেটারে, প্লাস 1কে আমাদের লিখতে হবে দশমিকে 1.0, এবং তার উপরে পাওয়ার আছে কি 7, তাহলে পাওয়ারটা দিতে হলে কি ডাবল স্টেরিক 7। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ। চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক সমাধান করি। দেখো এই অঙ্কে বলা আছে এ ইকুয়াল টু রুট ওভার সাইন ইনভার্স এক্স প্লাস মডুলাস অফ ওয়াই। দেখো এটা দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, এটা কিন্তু আসলে খুবই সহজ। দেখো আমরা লিখি এ ইকুয়াল টু, রুটের জন্য আমাদের কি লিখতে হয় এস কিউ আর টি স্কোয়ার রুট, এটা লিখতে হয় কি এস কিউ আর টি। তারপর দেখো এবং সাইন, সাইন ইনভার্স, সাইন ইনভার্সের জন্য আমাদের কি লিখতে হয় এ সাইন, সাইন ইনভার্সের জন্য আমাদের কি লিখতে হয় এ সাইন, এবং এটা আবার কি ব্র্যাকেট এর ভিতরে এক্স প্লাস, এবং কি মডুলাসের জন্য আমাদের কি লিখতে হয় এ বি এস, এ বি এস, তারপর তার ভিতরে কি ছিল ওয়াই। তারপর আমি কি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, ব্র্যাকেটগুলো কি ক্লোজ করে দিলাম। এটাই হচ্ছে কি আনসার। দেখো খুবই সহজ, যদি তুমি বুঝতে পারো যে কোনটার পরিবর্তে কি লিখতে হয়, এটা যদি তুমি একটু মুখস্থ করে ফেলো তাহলে দেখো সবগুলো অঙ্ক করা কি খুবই সহজ। চলো আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি। দেখো এই 64 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে ফোর্স ইকুয়াল টু এফ অফ এক্স কস 60 ডিগ্রি। তো এটার জন্য আমাদের ফোর্সের জন্য ফোর্স লিখতে হচ্ছে ইকুয়াল টু এফ অফ এক্স, এফ এক্স, এবং এটার সাথে আবার কি কস কি আকারে আছে গুণাকারে, তাহলে এটা দিলাম কি স্টেরিক কস, এবং 60 ডিগ্রি, এবং ডিগ্রি যুক্ত মানকে তোমার কনভার্ট করার জন্য কিভাবে লিখতে হয় 60-র জন্য আমার 60-কে তোমার 60.0 ইন্টু, এবং ডিগ্রিকে কনভার্ট করার রুলস কি ছিল যে তোমার ইন্টু পাই বাই 180, তো পায়ের মানটা কি ছিল 3.1416 বাই 180, এবং এটাকে কি করতে হবে আবার তোমার দশমিক আকারে লিখতে হবে, তো 180.0। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমার এই নিয়মটা তোমার আগের যে রুলসটা ফরট্রান প্রোগ্রামে লেখার জন্য কিভাবে লিখতে হয় এটা যদি তোমরা জানো তাহলে কি খুব সহজে তোমরা এটা কি সবগুলোকে তোমার এই অঙ্ককে তোমাদের ফরট্রান প্রোগ্রামে কনভার্ট করতে পারবা। একটা অঙ্ক সমাধান করি। তো 82 নম্বর অঙ্কে বলা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই বাই সাইন এক্স ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই। তাহলে দেখো আমরা ই টু দি পাওয়ার এক্স কে আমরা কিভাবে লিখতে পারি ই এক্স পি, এবং এক্স কে আমরা ব্র্যাকেটে কি এক্স প্লাস ওয়াই, এবং তার সাথে ভাগ আকারে আছে কি সাইন এক্স ওয়াই।
তো ভাগ সাইনকে আমরা লিখতে পারি সাইন এবং এক্স ওয়াই, এক্স এর সাথে ওয়াই কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে দিলাম এক্স স্টেরিক ওয়াই, তারপর আছে কি প্লাস প্লাস, তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই, তো ই কে আমরা কিভাবে লিখতে পারি ই এক্স পি, এবং এক্স এর উপরে কি ডাবল স্টেরিক আছে মানে স্কোয়ার আছে, তাহলে এই এক্স এর উপরে যে মানটা এটাকে আমি ডাবল স্টেরিক 2 দিব, এবং এই এক্স এর সাথে এই ওয়াইটা আবার কি আছে গুণ আকারে আছে, তাহলে ইনটু ওয়াই। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ। দেখো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করি। দেখো 87 নম্বরে বলা আছে সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস এক্স মডুলাস অফ এক্স। দেখো সাইন এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস কজ এক্স এর পরিবর্তে কজ এক্স প্লাস ইর পরিবর্তে ই এক্স পি, এবং তার উপরে আবার কি মডুলাস আছে, তো মডুলাস অফ মানে কি এ বি এস, তারপর আবার কি এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং তারপর দেখো আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। দেখো তোমাদের বইয়ের আরেকটি অঙ্ক, দেখো 106 নাম্বার। দেখো এ বি সি প্লাস 1 বাই এ বি প্লাস বি সি বাই এ প্লাস বি প্লাস বি সি, এরকম একটা মান দেওয়া আছে। দেখো এটার জন্য আমরা কি কি করতে হবে, তাহলে দেখো এ বি সি এটি সবগুলা কি গুণ আকারে আছে, তাহলে দিলাম এ স্টেরিক বি স্টেরিক সি। তার পরবর্তী অংশে দেখো সবগুলো অংশ কি আমরা এটুকু অংশ ব্র্যাকেট দিয়ে দিতেছি, এটুকু এবং সবগুলো অংশ কি ব্র্যাকেট আকারে আমরা করতেছি। দেখো এটা কি আছে 1 কে আমরা দেখলাম কি 1.0, তো এটার সাথে ভাগ আকারে আছে এ বি, তো এই জন্য আমরা কি দিলাম স্ল্যাশ এ আর বি গুণ আকারে আছে আবার এ ডট এ স্টেরিক বি। তারপর দেখো প্লাস বি সি গুণ আকারে আছে বি স্টেরিক সি স্ল্যাশ, তারপর এ বি আবার কি আছে তোমার গুণ আকারে আছে এবং বিসি গুণ আকারে আছে, তারপরে প্লাস এই সবগুলা কি এ বি গুণ আকারে আছে, বিসি গুণ আকারে আছে এবং সি এ গুণ আকারে আছে, শুধু গুণ আকারে দিলাম। তারপরে স্ল্যাশ এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি স্ল্যাশ আবার এ বি সি আবার কি আছে গুণ আকারে আছে এ স্টেরিক বি স্টেরিক সি। এটা খুবই সহজ। তোমার যে নিয়মটা আছে তোমার যে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম থেকে ফরটার্ন প্রোগ্রামে নেওয়ার জন্য যে রুলসগুলো আছে, এই রুলসটা যদি তুমি ফলো করো তাহলে খুব সহজে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে। দেখো এখন আরেকটা অঙ্ক সমাধান করি। দেখো 110 নম্বরে বলা আছে x ইকুয়াল টু সাইন ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট লগ 10 ফার্স্ট ব্র্যাকেট মডুলাস রুট ওভার এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সি মডুলাস, তারপরে আবার কি উপরে আছে কি 1/2। তাহলে দেখো আমরা এই x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু সাইন ইনভার্সের পরিবর্তে আমরা কি লিখি এ সাইন, তারপরে আমরা ব্র্যাকেট আছে দিলাম ব্র্যাকেট, লগের পরিবর্তে আমরা কি লিখতে পারি এ লগ অথবা শুধু লগ, তাহলে দুইটার যে কোনো একটা লিখলেই হবে। তারপরে দেখো 10 এর পরিবর্তে আমরা কি 10, এবং তার উপরে কি মডুলাসের জন্য আমরা কি দিতে হয় এ বি এস, এবং এই রুট ওভারের জন্য কি দিতে হয় এস কিউ আর টি, এবং এ দিলাম এ মাইনাস এই বির সাথে আবার কি স্কোয়ার আছে, তো বি ডাবল স্টেরিক 2, আবার এই বি স্কোয়ারের সাথে সিটা কি আছে গুণাকারে আছে, তাহলে দিলাম কি স্টেরিক সি। তারপর আবার কি তোমার এই সবটুকু মানের উপরে আবার কি 1/2 আবার কি আকারে গুণাকারে আছে, তো 1/2 মানে কি হাফ, তো এই 0.2 আমরা কি লিখলাম 0.2। দেখো এটা আমরা শুধু কি ফটারে কনভার্ট করলাম। দেখো দেখো এখন আরেকটা অঙ্ক তোমাদের সমাধান করি। দেখো এখানে আছে কি 3 রুট ওভার এ স্কোয়ার প্লাস রুট ওভার এ কিউব, তারপর আছে কি বাই রুট ওভার এ রুট ওভার বি প্লাস এ। দেখো এখানে কি করছে এই 3 এবং রুটে কি কাটা গেলে দেখো কি হয়, আমি দেখাম খাতায় তোমার এটা বুঝাই দিই একটু। দেখো আমি ডাক্তার খাতায় লিখছি। দেখো এখানে কি মানটা আসতেছে আমার, এটা যদি তুমি একটু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করো তাহলে এটাকে যদি তুমি এভাবে লিখতে পারো 1 স্কোয়ার বা 1/3, এই 3 রুট ওভারটাকে তুমি এভাবে লিখতে পারো, প্লাস এই এই এ কিউব, এই যে এই এ কিউব তো আছেই, এবং এই রুটটাকে যদি তোমার রুট এবং হাফে যদি কাটাকাটি করে দাও তাহলে এটার উপরে তুমি কি লিখতে পারো হাফ, মানে এরকম ভাবে তুমি লিখতে পারো উপরের অংশটুকু, এবং নিচের অংশ যেভাবে আছে এভাবে রেখে দাও এ রুট বি প্লাস এ। দেখো তো আমি এই উপরের অংশটুকু বাংলায় লিখতে পারি না, এই রুট এবং এই হাফে কি রুট এবং হাফে কাটাকাটি যাচ্ছে, এবং 3 রুট ওভারটাকে আমি এই 1/3 লিখতে পারি। তাহলে এখন যদি আমি এইটুকু অংশ করে সাজাই, তাহলে দেখো এইটুকু অংশকে যদি সাজাই তাহলে আমার কি আসতেছে এর উপরে কি আছে স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি কি এ ডাবল স্টেরিক 2, এবং তার উপরে আবার কি আছে 1/3, তো আমি আবার কি ডাবল স্টেরিক 1.0 ব্যাকস্ল্যাশ 3.0, তারপর আবার কি আছে প্লাস এটা আবার কি আছে এ কিউব, তার মানে কি এ ডাবল স্টেরিক 2, এবং তার উপরে আবার কি আছে হাফ, তাহলে এটা কি ডাবল স্টেরিক, এই হাফকে আমি কি লিখতে পারি 0.5। এটা হচ্ছে কি আমার উপরের মান, তো এই সবটুকু আবার কি
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম যে এই সবটুকু হচ্ছে আমার কি উপরের মান। তারপর এটুকু আবার কি ব্যাকস্ল্যাশ দিতে হবে কি রুট ওভার এ। তো রুট ওভার মানে কি স্কোয়ার রুটকে আমি কিভাবে লিখতে হয় দেখো, এস কিউ আর টি, এস কিউ আর টি স্কোয়ার রুট, এবং এটুকু পরিবর্তে আবার কি লিখতে হবে এর সাথে আবার কি একটু গুণ আকারে আছে, দেখো আমি এই পাশে লিখি এর সাথে আবার গুণ আকারে আছে কি স্কোয়ার বি মানে রুট বি, যেটাকে এবার কি লিখতে হবে স্কোয়ার এস কিউ আর টি স্কোয়ার রুট আবার কি বি, আবার তারপরে আবার কি প্লাস আকারে আসছে কত এ প্লাস এ। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে শুধু একটু বাংলায় তোমার ক্যালকুলেশন করে লিখলাম। তুমি এইটাকে যদি তোমার এই যদি রুট রেখা দিতে চাও তাহলে তুমি এইটুকুর পরিবর্তে রুটও রেখা দিতে পারো। তাহলে এখানে তুমি লিখতে পারো স্কোয়ার মানে স্কোয়ার রুটের যে লিখতে হয় এস কিউ আর টি, তারপরে লিখতে পারো এ ডাবল স্টারিক 2, তাইলেও হয়ে যাবে। আর যদি তুমি এরকম বাংলায় লিখতে চাও তাহলে তুমি এই যে বাংলায় লিখলে ডাবল স্টারিক 0.5 তোমরা লিখতে পারো। এবং এটাকে যেহেতু লেখা যায় না তাহলে এই জন্য আমরা এটাকে ম্যাথমেটিক্যাল টার্মে একটু বাংলায় লিখলাম। এই যে 3 রুট ওভার রুটকে আমরা এই 130 হিসেবে লিখতে পারি ম্যাথমেটিক্যালি। তাহলে এইটুকু আমরা কি 1/3 লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের বইয়ে বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। দেখো এটা প্রতি বছর এখান থেকে মিনিমাম তোমার 3 থেকে 4টা এবং 5টাও আসে, মানে ছোট প্রশ্ন হিসাবে, মানে একের জন্য। তাহলে এখান থেকে তুমি সুন্দর মতো যদি তুমি কমপ্লিট করতে পারো এখান থেকে আনসার করতে পারবা। খুবই সহজ। তুমি শুধু ম্যাথমেটিক্যাল যে টার্মটা আছে ওইটাকে ফরটার্ন প্রোগ্রামে নেওয়ার জন্য যে প্রথম পেজে যে রুলসগুলো ছিল, দেখো এই একটা পেজ, এই রুলসটা তুমি সঠিকভাবে পরিপূর্ণভাবে কমপ্লিট মুখস্থ করে ফেলবা। তাহলে তোমার যে কোনো অঙ্ক আসুক তুমি শুধু প্রসেসে যাইতে থাকলেই তোমার অঙ্কটা কি সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং চ্যাপ্টার 4 থেকে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি কোনো উদাহরণ, এখানে যে উদাহরণগুলো আছে, কোনো উদাহরণ যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এই উদাহরণটা লিখে কমেন্ট করে দিবা, আমি তোমার ওই উদাহরণটা কি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।